আমরা সবসময় ভালো জিনিস বাচ্চাদেরকে খাওয়াতে চাই, কিন্তু কোনো কষ্ট করতে চাই না। না ভাই, ভালো জিনিস খাওয়াতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। এটা হচ্ছে নসিলা বা নটরোলা, আপনি যেটাই বলেন, নসিলা। তো এখানে আমি দেখেন অল্প পরিমাণে বাদাম নিয়েছি। তো বাদাম নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিলাম। তো এখানে আমি 2-3 বারই ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে বাদামটা কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো যখনই ব্লেন্ড করবেন তখন এরকম একটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে। দিয়ে পরে একটু যখন এটা গুঁড়ো হয়ে যাবে ভালো করে, তখন আপনি এখানে চিনি দিতে পারেন। আমি এখানে চিনি দিয়েছি। যদি সুগার মানে চিনির গুঁড়াটা থাকে, আইস সুগারটা, চিনির গুঁড়াটা থাকলে বেশি ভালো হয়, ব্লেন্ড কম করতে হয়। আর এখানে চিনি দেওয়ার পরও আমি আবার ব্লেন্ড করে নিয়েছি কয়েকবার। নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে গিয়ে কোকো পাউডার আর সামান্য পরিমাণের লবণ। দিয়ে এখন আমি দিয়ে দিলাম অলিভ অয়েল তেল। তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন আমি দেখেন এটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি 2-3 বারের মতো। তো ব্লেন্ড করতে করতে ব্লেন্ডারের ঝাড়টা অনেক গরম হয়ে গেছে, তাই আমি ধরে খুলতে পারছি না। তো আপনাদেরকে আর 2 মিনিট পরে আমি খুলে দেখাবো। মানে অনেকবার ব্লেন্ড করা হয়েছে, তাই ঝকটা অনেক গরম হয়ে গেছে বাটিটা। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমরা সবসময় চাই বাচ্চাদেরকে খুব হেলদি খাবার খাওয়াইতে, মানে খাওয়ানোর জন্য। আর এখন আমরা মানে হেলদি খাবার তৈরি করতে বাসায় আমরা মনে করি অনেক ঝামেলা। না, অনেক ঝামেলা না, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আর দেখেন এটা আপনি খুব সহজেই 1 থেকে দেড় মাস পর্যন্ত রাখতে পারবেন। একটা এরকম কাঁচের জারে নিয়ে নিলে 1 থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন তো গরম, এই জন্য একটু পাতলা মনে হচ্ছে। তারপরে দেখেন কি সুন্দর ঘন। ফ্রিজে রাখলে আর একটু মানে ঘন হয়ে যায় ঠান্ডাটার কারণে। তো এইভাবে তৈরি করে খেলে খুবই ভালো লাগে, আর মনেরও শান্তি যে বাচ্চাকে খুব হেলদি খাবার খাওয়াইতে পারলাম ঝামেলা ছাড়া। তো অত ঝামেলা নেই, ওই মানে ঝটপট তৈরি করা যায়। খুবই সুস্বাদু একটা খাবার। এটা আপনার রুটির সাথে খেলে মানে বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে। আমারও খুব ভালো লেগেছে। অসাধারণ একটা খাবার, বাসায় তৈরি করে দেখবেন।